বসে তো আমাদের মূল্যায়ন করে না। আরে এত কথা কসকে বেশি বুঝস সব সময়। মূল্যায়ন বলতে কি বুঝস? শোন, সবকিছু হচ্ছে আস্তে আস্তে খাইতে হয়। বসের মনের ভিতর আগে ঢুকি, দেখবি সব সমাধান হয়ে যাইব। কথা হইছে কি জানস, এই বসের লিগে কয়টা ডাল ভাত খাইতে পারতাছি। বসের মনের ভিতর ঢুকুম, সব সমস্যা সমাধান। বাড়ি গাড়ি নারী যা চাস সবই পাইবি। আর আরেকটা কথা কি, যা কইছস এনে শেষ করে দে। বসের কানে যদি যায় একেবারে জানি মাইরা হলাইব, বুঝছ? বেশি বুঝিস না সবকিছুর মধ্যে। বড় ভাই, প্লিজ আমাকে বাঁচান, আমার পিছনে গুন্ডা। আপনি কি দেখতে পাচ্ছেন ওই যে গুন্ডারা? আমি দেখতেছি। কি হলো ভাই, একটা মেয়েকে এভাবে তাড়া করতেছেন কেন? আরে তুই কে? ফাটাম থেকে আস্তে, এত হট কেন? তোরে বুঝাইতে চাই না, বুঝার আগে ভালো ভালো চলে যা। ওই! এই, তোদের যেন আর এই এলাকায় না দেখি। কথা যেন মনে থাকে, হ্যাঁ? আজকাল কোনো এলাকায় না দেখি, আমার চোখের সামনে দূরে যা। দেখি দেখি কি হয়েছে। না, ওটা কোনো কিছু না। আরে অনেকখানি কেটে গেছে। না, 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 এটা কোনো ব্যাপার না, নার্ভাস হওয়ার কিছু নেই। আরে দেখি না, অনেকখানি কেটে আচ্ছা গেছে। ঠিক আছে বাপ, কোনো প্রবলেম না। আরে বাবা, প্রচুর রক্ত পড়তেছে আচ্ছা তো। ঠিক আছে, থাক না। আচ্ছা যাক, আপনার বাসা কোথায়? আমার বাসার একটু সামনে। আচ্ছা, তোমার ওরা তাড়া করতেছিল কেন? আমি ওদের চিনি না, আমি বাসায় যাচ্ছিলাম, আমাকে এরকম তাড়া করতেছিল। বাসা কোথায় তোমার? ওদের চেনো তুমি? না, আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, যাও, এখানে যাওয়ার হয়েছে, তাহলে বাসায় চলে যাও। একা একা যাবো, যদি আবার কিছু হয়? এখন আমি কি করতে পারি? আপনি একটু চলেন না আমার সাথে, প্লিজ আচ্ছা ঠিক চলেন। আছে। আসেন। এত দূর আসছেন যখন, চলেন আমার বাসায় চলেন। না আসলে বাসায় যাব না, যেতে পারি। হ্যাঁ, এটা বাড়ি। কে কে থাকে বাড়িতে? আমি আর আমার বড় ভাই। চলেন না, এক কাপ কফি। না, অন্য একদিন খাবো, তুমি যাও, নেক্সট টাইমে দেখা হবে। আপনি তো আমার অনেক বড় উপকার করলেন। আমি কি আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আসলে উপকার ওটা তুমি না থাকলেও অন্য কেউ বেলায় থাকলেও আমি সেম উপকারটাই করি। আমার কাজই মানুষের উপকার করি, আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। এটা যে কেউ হোক, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমার নাম হচ্ছিল আর কে রফি। রফি, তোমার নাম? আমার নাম জান্নাত। জান্নাত, আগে পিছে? জান্নাত বললেই হবে। জান্নাত। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, যাও, অন্য একদিন দেখা হবে। আচ্ছা, কিছু না মনে করলে আপনার নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ, নাম্বার উঠাও। হ্যাঁ বলেন। 01925 095 77। থ্যাংক ইউ। তা আসেন না, ভিতরে আসেন। না, অন্য একদিন যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আচ্ছা, দেখা হবে। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাইয়া
এখানে বসে আছো আর আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আরে তুই আবার কোন সময় আসলি? একটু আগেই আসছি। আচ্ছা, আসার পথে কোনো অসুবিধা হয়নি তো? একটু সমস্যা হয়েছিল কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি। কি সমস্যা? কি সমস্যা বল টেনশন করো না, আমি ম্যানেজ করে নিয়েছি। না, তুই আমাকে বল কি সমস্যা হচ্ছে তোর? ভাইয়া আসার পথে কিছু লোকটা তাড়া করতেছে। কি? কে? চিনি না আমি। চিনি। ভাইয়া আমি ম্যানেজ করে নিয়েছি তো, সমস্যা নাই কোনো। আচ্ছা তুই যা, তুই রেস্ট আমি দেখতেছি। আচ্ছা ঠিক যা। আছে, আপনি চিন্তা করো না কিন্তু। আচ্ছা যা যা। হ্যালো, হ্যাঁ চমন, হ্যাঁ চমন, এই দেখ আকবর কোথায়? এই আকবর, আকবর, এই আলাউদ্দিন, আলাউদ্দিন, শান্তু, এই তোরা কোথায়? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ আমার বোনেরে কার এত বড় সাহস আমার বোনের দিকে চোখ দিছে, ওর গায়ে কে হাত দিছে, ওরে কে আটকাইছে, দেখ দেখ তসনস করে খুঁজে দেখ, যা খবর লাও, যা। আরে হারাম যত যা যা, আমার বোনের গায়ে হাত, ওরে আমি হাত টুকরা টুকরা করে কাইটা তারপরে নদীতে ভাসাই দেব। দেখ জলদি করে, জলদি যা। হ্যালো, এই গোলজার, কার এত বড় সাহস যে আমার বোনের দিকে তাকায়? আরে আমার বোন তো আমাকে বলছে, দেখ খবর ল, আমাকে জানা, খুঁজে দেখ, চতুর্দিকে খুঁজে দেখ, কার এত বড় সাহস যে আমার বোনে হাত। বড় ভাই, চিন্তা করার কোনো কারণ নাই। যে আপনার বোনকে ডিস্টার্ব করছে তাকে আমি 2 ঘন্টার মধ্যে আপনার সামনে হাজির করবো। ডাইলগ কম, কাজ বেশি কর, শুধু ডাইলগ দিলে হবে না, কথাটা মনে রাখিস। তোরা থাকতে আমার বোনের গায়ে হাত, কার এত বড় সাহস, কার এত বড় সাহস, আমি দেখতাছি, এখন দেখতাছি, তোরা দাঁড়া। ভাইয়া ওরা দুজনে আমাকে তাড়া করেছিল। হ্যাঁ ভাইয়া। বড় ভাই, তোরা বড় ভাই, বড় ভাই, আপনি দাঁড়িয়ে বড় ভাই, রক্তের বড় ভাই, বড় ভাই, বড় ভাই, রক্তের বড় ভাই, পিস্তল নে, পিস্তল নে, রিভলভার নে, বড় ভাই, বড় ভাই, মাফ করে দেন, আপনি চিনতে পারবেন। ভাইয়া ছেড়ে দাও। বড় ভাই, যা যা বল, যা আমার বোনের জন্য আসছস, যা 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 যা। হ্যাঁ প্লিজ সামনে বসো ভাইয়া। ইয়ে বোন, লক্ষ্মী আমার, তুই রাগ করিস না, তুই রাগ করিস না, যা যা যা, ফিরে এসে। আচ্ছা যা যা যা। হ্যালো, এই গোলঝার, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই আমার সামনে আয়, আধা ঘন্টার ভিতরে তুই আমার সামনে আসবি, তুই সামনে আসবি। কিভাবে ছেলে পেলেদের মানুষ করতে হয় তুই জানিস না? ওরা আমার বোনকেই নাকি চেনে না, ওরা আমার বোনকেই চেনে না। যে হারামজাদার আমার বোনকে চেনে না, ওদের খবরদার দলের ভিতরে রাখবি না, খবর দল থেকে বের করে দিবি আজকেই, কথাটা মনে রাখিস। পাঠা পাঠা, ওদেরও পাঠা, আর তুই আধা ঘন্টার মধ্যে আয়, আধা ঘন্টার ভিতরে আমার সঙ্গে দেখা করবি। কোনো আসতেছে না। মানে এখন আসার সময় হলো? তুমি ছেলে মানুষ, হুট করে চলে আসতে পারো। আমার ভাইয়াকে ম্যানেজ করে চলে আসতে হয়, বুঝছেন? সুন্দরভাবে আইসে কথাটা উড়াই দিল। কথাটা আমি ঘুরে এখানে দিই আধা নাই। ঘন্টা ধরে ওয়েট করতেছি, তোমার কাছে আমার সময় কোনো মূল্যই নেই। তুমি এভাবে বলতেছো কেন? ভাইয়াকে ম্যানেজ করে আসতে হয়, তুমি তো জানোই আমার ভাইয়া অনেক ডেঞ্জারাস, তাকে বুঝায় তো আসতে হয়। আচ্ছা নেক্সট সরি। টাইম হবে না তো? না হবে না, সরি। Sorry বলছি যে, বসো বুঝবো না? বসো। বলো। কি বলবো আসলে, তোমার ভাইয়ের যে ডিয়ারিং আর তোমার ভাইয়ের যে সাঙ্গপাঙ্গগুলা
আমার কখন কোন সময় যে মায়ের আড্ডু গুড্ডি ভেঙে দেয়। কিচ্ছু হবে না, তুমি তো অনেক সাহসী, আর সাহসী দেখে আমি তোমার সাথে প্রেম করতেছি, ঠিক আছে? তাই? আমি তো এটা জানি না। জি। আমার সাহসটা কোথায় পেলে তুমি? কেন, তুমি ওই দিন ফাইটিং করে আমাকে বাঁচাইছো না? এটার জন্য আমি সাহসী? যাই হোক, আমার ফাইটিং খুব পছন্দ। তুমিও কি ভাইয়াকে ভয় পাও? আসলে সেরকম কিছু না, ভয় তো পাইতেই পারি, স্বাভাবিক। সে যেহেতু ডন, তাকে তো ভয় পাইতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা বলতে কি লাভ, থাকো তাহলে। শোনো জান্নাত, কি? যাচ্ছ কেন? বসো। রাগের কি হলো? আমি তো তোমাকে আসলে ওইভাবে কথাটা বলিনি। তুমি কি মাইন্ড করছো? না, বলো। আসো। এই তো আমার লোক কিসে না, আসলে আমি তোমাকে ওইভাবে বলিনি, তোমাকে বলছি বা আমি জিজ্ঞেস করছি, ওইটাই। আমি তো তোমাকে আসলে কষ্ট দেওয়ার জন্য বলিনি। যাক, তুমি কষ্ট করো না, তোমাকে আসলে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো, ভাইয়া জানতে পারলে আবার প্রবলেম হবে, লেট হয়ে যাচ্ছে, চলো। আকবর, ম্যানেজার সাহেব কোথায়? হ্যাঁ ঠিক আছে, ম্যানেজারকে লাগবে না, তুই নিজে যাবি, ঠিক মতন ভাবে ট্রাকের মাল বুঝাই দিবি এবং পেমেন্টটা ঠিক মতন নিয়ে নিবি। এর ভিতরে যদি কোনো 2 নম্বরে যদি করে তাহলে কিছুতেই রেহাই দিবি না, একবারে ডাইরেক্ট শুরু করে দিবি। আর জমন কোথায়? সবাই শুধু নাই 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 নাই, কি করে সবাই? সবাই কি করে? আর শোন, জম্মন আসলে আমাকে রিং দিবি, ঠিক আছে? আর ওদিকে কি হয় না হয় সবকিছু আমাকে বলবি, ঠিক আছে? আমি তোকে পরে ফোন দিচ্ছি। ভাইয়া, জান্নাত, ভাইয়া, জান্নাত, এই কি যেন বলতে চাইলাম, কিছু বলবা? কিছু বলতে চাইলাম যে দেখি ভুলে গেলাম। আচ্ছা বসো তো। আচ্ছা, ও কি যেন বলতে চেয়েছিলাম, ভুলেই গেলাম। ও তুই কি ভাত খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, অনেক আগেই খেয়ে ফেলেছি, দেখো সময় কয়টা হয়েছে। আরে বাপরে, এ তো 12:30। অনেক রাত হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ কর, তুই না ড্রেস চেঞ্জ করতেছিলি? আচ্ছা তুই ড্রেস চেঞ্জ কর, আমি আসি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, একটু বসো না, তোমার সাথে কথা ছিল। ও আচ্ছা।
ভাইয়া তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছো, চিন্তা করতেছো? কই না তো, এই অফিসে একটু ম্যানেজারেরা একটু ডিস্টার্ব করতেছিল তো, ওই যার কারণে আমি তোকে সকালে বলবো নি, ঠিক আছে? ওই যে তুই না ড্রেস চেঞ্জ করতেছিলি, আচ্ছা তুই ড্রেসটা চেঞ্জ কর। আচ্ছা তুমিও তাড়াতাড়ি ঘুমায় পড়ো। আচ্ছা আচ্ছা, ওকে 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 বোন, ওকে, থ্যাংক ইউ। জান্নাত দরজাটা লাগাই দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাক বাঁচা গেল, ভাইয়া কিচ্ছু বুঝতে পারে না, আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম। এই ড্রেসটা চেঞ্জ করে ফেলি। আব্বর একটু দেরি হয়ে গেল, বুঝছস? মনে হয় আমার বোন কিছু মনে হয় জানতে পেরেছে। দেখিস সব ঠিকঠাক আছে তো? আচ্ছা আচ্ছা, সব যাতে ঠিকঠাক থাকে আর সব কিছু সাবধান। ওকে ওকে, কালকে সকালে কথা হবে। ও তো আমাকে কল দিচ্ছে না, আমি একটা কল দিব, দেই একটা কল। হ্যালো। হ্যালো রফিক, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ তো আমি ভালো আছি। কি করতেছো? এই তো ছোপার উপরে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, শোনো আমি যে আসলাম না, আমি তো অনেক রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমি তো প্রচুর ভয় পাইছি যে ভাইয়া কিছু বলে কিনা। ভাইয়া তো এমনি ডেঞ্জারাস, কিন্তু আমার বিষয় না, আমাকে খুব ভালোবাসে, আদর করে। সে বাইরে যা খুশি তাই করে। আমার সাথে কোনো ছেলে কথা বলুক, এগুলো ভাইয়া একদম পছন্দ করে না। তারপর তোমার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, তুমি অনেক সাহসী। এতগুলো ছেলে গুন্ডা থেকে আমাকে বাঁচাইছো। আমার এরকম সাহসী ছেলে অনেক পছন্দ। আসলে সত্যি কথা বলতে তোমার ওই ফাইটিংগুলো দেখে আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি, খুব ভালো লাগছে। তুমি সত্যি অনেক সাহসী। আসলে তো ওটা আমার পেশা না, অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিই না, কথা বুঝতে পারছো? এটা তোমার জায়গায় অন্য কেউ হলে আমি সেম একই কাজ করতাম। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তাহলে ঘুমায় পড়ো। অবশ্যই ঘুমাবো, তুমিও ভালো থেকো, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ আর তোমার ভাইয়া যে ডেঞ্জারাস, যদি আমাকে কখনো পায় তোমার সাথে, তখন তো একবার কাইটে কেটে টুকরো টুকরো করে দিবে। তাহলে ঘুমায় পড়ো। আচ্ছা ওকে, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ। আমাকে ওর খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওর মতো সাহসী ছেলেই তো আমার ভালো লাগে, কিন্তু ওকে ভালোবাসি কিভাবে বলবো? ও বলবে আগে নাকি আমি বলবো? যাক, ও বলুক না বলুক, আমি বলে দিব। আমার যেহেতু অনেক ভালো লাগছে, আমিই বলে দিব। কিছু বলবি? বড় ভাই, সাহস করে একটা কথা বলতে চাইতেছি, অনেকদিন ধরে বলবো বলবো বলে বলতে পারতেছি না। কি কথা? কথাটা হচ্ছে, আরে মেনন মেনন না করে বল না। ওই আমাদের ছোট বোনকে যে ছেলেটা রক্ষা করে সেদিন আমাদের এই দুজনের কাছ থেকে কিছুদিন ধরে দেখি ওই ছেলেটার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। একদিন দেখি একটা পার্কে বসে আছে, আরেকদিন দেখি একটা বাইকের উপর। ঠিক আছে,
সত্য কথা তো? জি বড় ভাই, একদম সত্য কথা বলতেছি। তুই উপরে যা, তোরা উপরে যা। জান্নাত, বড় ভাইয়ের সাথে ধোকা? হ্যাঁ, ঠিক আছে। ভাই যা। তোরা আবার আমার সামনে? সেদিনকার কথা ভুলে গেছিস? সেদিন তো খুব বাটে পেয়ে ইচ্ছা মতো আমাদের দিয়েছস, এবার আমাদের পালা। এই! 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 ওই, তোদের বলছিলাম আমার সামনে আর আসবি না, আর এর আগে বলছিলাম যে এলাকায় যেন তোদের না দেখি। ওঠ ওঠ, তোর বস আজকে দেখবো, তোর বস কেন। চল চল। আপনি তো হলো জান্নাতের বড় ভাই, আপনি আমাকে বললেই তো আমি চলে আসতাম। তোদের পাঠানোর কি দরকার ছিল? আর এই সিনকেটটা কেন করলেন? ভাইয়া, ওই সেই ছেলে যাকে আমি ভালোবাসি, অনেক পছন্দ করি। গুড, অনেক সাহসী ছেলে। হ্যাঁ ভাইয়া। গুড, আমার পছন্দ। আমার সব সময় সাহসী ছেলে পেলে দেখ আমার খুব পছন্দ। ঠিক আমার বোনের মতো। সে আমার মেয়ে, সে আমার বোন, সে আমার সব কিছু। ওকে কিন্তু আমি খুব ভালোবাসি। ও আমার জানি সব সে। কিছু। আমার থেকে যদি বেশি যদি ওকে যদি ভালোবাসা দিতে পারো তাহলে ওকে পাবো। ওকে ভাই আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, বাট আপনি তো বড় ভাই, আপনাকে তো আমি বেশি কিছু আর বলতে পারি না। ঠিক আছে, আচ্ছা ওকে ভাই, ওকে আসি। ওকে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি খুব ভালো। ছেলেটা বাড়ি কোথায়? ভাইয়া আশুলিয়া। আশুলিয়া? হ্যাঁ। ও তাহলে তো আমাদের ঢাকায়, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা কে কে আছে একদিন সবাইকে দাওয়াত দিয়ে আমাদের বাসায় নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো। আচ্ছা ঠিক আছে। কি তাহলে এখন শুটিং করবি? হ্যাঁ, না পরে করি তাহলে। করে করবি? হ্যাঁ পরে করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করি। ড্রেসটা যখন খুলছি আমি একবারে তাহলে পরেই যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, যা। আসসালামু আলাইকুম ভাই, ডাকলেন আমাকে হঠাৎ করে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডেকেছি। বলেন কি বিষয় দেখছি? বিষয়টা হলো তুমি ছেলে হিসাবে তো এতটুকু, হ্যাঁ তাই। আর গলার চাপাবাজি তো এত বড়, তাই না? চাপাবাজির কি এলো ভাই? এই! কার সামনে দাঁড়ায় কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ জানি আপনি জান্নাতের বড় ভাই। জানোস, জানাইতেছি। এই ধর, এই! ধর, ফিরা 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 ফিরা। এই! এই বেটা, অভিনয় করিস না। করিস না কেন? করিস না কেন? ভাইয়া, তুমি তো বাপরে, ভাইয়া ওরা আমি ভালোবাসি ভাইয়া। ভাইয়া ছেড়ে দাও ভাইয়া, প্লিজ ভাইয়া। এই, এই রাখ, এই রাখ, ভাইয়া প্লিজ ভাইয়া, ভাইয়া তোমাকে ছেড়ে দে। ভাইয়া। ছেড়ে দে। আর শোন, তুই আমার কিন্তু একমাত্র বোন, কথাটা মনে রাখিস। টাইম মাত্র 2 ঘন্টা, ঠিক আছে? আয় আয়। রফিক, রফিক
রফিক, তুমি ঠিক আছো? এই, ঠিক আছো তুমি? রফিক ভাইয়া, এই রফিক, ঠিক আছো তুমি? এই, ঠিক আছো? আস্তে আস্তে উঠো। ঠিক আছো? উঠতে পারবা? আস্তে। রফিক উঠো। ভাইয়া, 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 কই তুমি? এই, আমি তো তোর পিছনে বসা, তারপরে এত গলা চিকুর করে ডাক দিচ্ছিস, কি বলবি বল? তুমি তো আমার নামটা খুব সুন্দর রাখছো, জান্নাত, কিন্তু আমার নামের আগে কেন ডন রাখছো? তুমি জানো এই ডনের কারণে আমার বন্ধু বান্ধব সবগুলো পিছু হয়ে যাচ্ছে, এবং আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটাও আমার থেকে সরে যাচ্ছে ডনের বোন বলে। ডন জান্নাত, তুমি কেন রাখছো? আমি জবাব চাই, কেন ডন রাখছো? বাহ বাহ রে বাহ, আমার বোন, আমার মেয়ের মতন আমার জান্নাত, আমার ছোট বোন ভাইয়ের কাছে যাচ্ছে তার প্রশ্নের জবাব। একটু আগে তুই না জানি কি বললি? ভালোবাসা। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কি রকম ভালোবাসা? ভালোবাসা, ভালোবাসা বলতে দুনিয়াতে কিছু নেই, কিচ্ছু নেই। কারণ আমিও ছিলাম এক কোটি কোটি পিতার সন্তান। লেখাপড়া শেষ করে যখন চাকরিতে জয়েন করব, ঠিক তখন আমারও জীবনে এসেছিল তোর মতো ভালোবাসা। আমিও তাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার সেই কোটি কোটি পিতা আমাদের ভালোবাসা আমাদের বিয়ে গ্রহণ করে নাই, তাই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আমার কিছুটা লেখাপড়া ছিল দেখে টিউশনি করে দুমুঠো ডাল ভাত খেয়ে সুখের সংসার চলে যাচ্ছিল। কিন্তু জানতাম না, বুঝতাম না, একটি মেয়েকে ভালোবেসে বিয়ে শাদী করলে ভালোবাসার দায়িত্ব শেষ করা যায় না। একটি মেয়েকে ভালোবেসে বিয়ে শাদী করতে হলেও তাকেও দিতে হয় এই দামি দামি গহনা, দামি দামি কাপড় চোপড়, দামি দামি কসমেটিক, দামি দামি অনেক কিছুই, যেটা আমার টিউশনি করে দেওয়া সম্ভব হয় নাই। যার কারণে ওই সব লোভে আমার স্ত্রী আমাকে বাদ দিয়ে আরেকটি কোটিপতি ছেলের হাত ধরে চুপে চাপে থাকতো ঘরের ভিতরে, আর আমাকে রেখেছিল ঘরের বাইরে। সেই দিন সে দৃশ্য দেখার পরে আমার ভালোবাসার গলা কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। কারণ এ দেশে, এ সমাজে টাকাই যদি সবকিছু হয়ে থাকে, গয়না গাড়ি সবকিছু হয়ে থাকে, তাহলে আমারও দোষ আছে। আমিও ছুটেছিলাম সেই টাকার পিছনে, আর টাকা ছুটেছিল আমার পিছনে। আমি রাতারাতি কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছরের ভিতরে হয়ে যায় এই দেশে, এই সমাজে টাকার কোটিপতি, টাকার দাম। একদিন তোকেও দেখেছিলাম দুমুঠো ডাল ভাতের জন্য ওই রাস্তায় পড়েছিলি। কোথায় তোমার সমাজ আর কোথায় তোমার দেশ? তোমাকে তো কেউ কোনো দুমুঠো ডাল ভাত দেয় নাই। আমি তোকে ওখান থেকে তুলিয়ে মেয়ের মতন তোকে আমি ছোট থেকে বড় করেছি, এবং আজকে তোকে আমি বোনের মতন আদর দিয়ে ভালোবেসেছি। বাহ রে ভাইয়া বাহ, তুমি আমার জন্য এত কিছু করেছো। কোথায় কোথায়? তোমাকেও তো তোমার দেশ, তোমার সমাজ কোনো পুরস্কার দেয় নাই এবং পুরস্কৃত করে নাই, কিন্তু আমি তোমার বোন, আমি আজকে তোমাকে অনেক বড় পুরস্কৃত করব, যাতে দেশে সমাজে তুমি আমার মতো দ্বিতীয় ডনের বোন না তৈরি করতে পারো। না তৈরি করতে পারো ভাইয়া, এমন যেন না তৈরি করতে পারো, এমন যেন না তৈরি করতে পারো ভাইয়া, এমন যেন না তৈরি করতে পারো, না তৈরি করতে পারো।
মেরে ফেললো? আমার ভাইকে আমি জাহান্নামে পাঠাতে দিইনি, জান্নাতে পাঠিয়েছি। ওকে আমি নিজের হাতে মেরেছি, নিজের হাতে মেরেছি, নিজের হাতে মেরে ওকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়েছি। তার জন্য কি নিজের ভাইকে এভাবে মেরে ফেলতে হবে? নিজের হাতে গুলি করে কিভাবে সম্ভব এটা? তাকে অন্যভাবে ম্যানেজ করা যেত। অনেক ভুল করেছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।